দেখতেই তো পাচ্ছেন অ্যামাজন ফ্লিপকার্টে কত ধরনের সেমি মেকানিক্যাল কিবোর্ড বলে কত ধরনের বাজেট অফ বাজেট অপশান আছে, কিন্তু আজ থেকে 2.5 বছর ফোনে এতগুলো সাজেশন থাকতে। কিন্তু 2.5 বছর আগে আমি কিনেছিলাম জেব্রানিক্স ট্রান্সফর্মার প্রো সেমি মেকানিক্যাল কিবোর্ড 2.5 GHz। এতগুলো ফিচার্স তখনও মেনশন করা থাকতো, এইসব ফিচার্সের পাল্লায় পড়ে আর জেব্রানিক্স নাম গরিবের ভগবান। তারপর ট্রান্সফর্মার প্রো, ট্রান্সফর্মার ভার্সানই ব্লুটুথে। শুনে নিজে সহ্য করতে না পেরে আমিও কিনে ফেলেছিলাম ট্রান্সফর্মার প্রো 2 বছর আগে। আজ থেকে 2 বছরের আগের 2 থেকে 2.5 বছর আগেকার কথা। তো এখন আমার কিবোর্ড মাউস কেমনভাবে চলছে, এখন এটা 1800 টাকা দাম, আমি অফলাইনে কিনেছিলাম 1400-1500 টাকা নিয়েছিল। এখন আমার কিবোর্ডটা কেমন দেখতেই পাচ্ছেন, কত রেটিং, 36,580 রেটিং, 4.1, আর 50%-এর অ্যাভভ 5 স্টার রেটিং। তার মানে এটা একটা ভালো কিবোর্ড। ইউটিউবে যত রিভিউ আছে সব 1 দিন 2 দিন 3 দিনের মাথায় করে দেওয়া রিভিউ, ওতে কিন্তু আপনি পুরো ডিটেলিংটা পাবেন না, কেমন কি চলে, কেমন কি ব্যাপার, কোনো প্রবলেম আছে কি নেই। আমি 2.5 বছর ইউজ করার পর আপনাকে দেবো এর পারফেক্ট রিভিউ। এই হচ্ছে 2.5 বছর পর আমার কিবোর্ড। 8 GB এখনও ঠিক আছে, সুন্দর মেটেল বডি, দেখতে মেকানিক্যাল ভাইব, কিন্তু আসলে মেকানিক্যাল না, আসলে হচ্ছে সেমি মেমব্রেনে কিবোর্ডই, কিন্তু একটু হাইফাই মেমব্রেন কিবোর্ড। উপরের দিকে থাকে ইন্ডিকেটার, আর প্রত্যেকটা কিয়ের ওপর একটা করে দেওয়া আছে, একটা প্লেসমেন্ট দেওয়া আছে যাতে আঙুলগুলোর ঠিক প্লেসমেন্ট করা যায়। কিবোর্ডটার লুক ওয়াইজ কিবোর্ডটা যথেষ্ট ভালো। কিবোর্ডে পুরোটা মেটেল বিল্ড, উপরে যে প্লেটটা দেখতে পাচ্ছেন পুরোটা প্লেটিং মেটেলের, ওইখানে জেব্রানিক্স ট্রান্সফর্মার প্রোর ব্র্যান্ডিং করা। যে ব্র্যান্ডিংটা এইখানে অন অফ প্রথমে থাকে, উপরে একটা ছোট স্ক্রিন টাইপের, এর মধ্যে থাকে নাম লক, ক্যাপস লক, আর হচ্ছে স্ক্রোল লকের হচ্ছে এটা ব্যাটারি ইন্ডিকেটার, চার্জে বসালে ব্যাটারি ইন্ডিকেট করে। অন অফের সুইচ, এই 2.5 বছরের মধ্যে আমার কিবোর্ডটার অন অফের সুইচের মধ্যে একটু প্রবলেম দিচ্ছে, অন করার সময় একটু জোরে টিপে ধরতে হচ্ছে। নর্মাল যেমন অন অফ করলে ওটা হচ্ছে না, একটু জোরে টিপে ধরতে হচ্ছে, তাহলেই ওটা অন হয়ে যাচ্ছে। কিবোর্ডটা যথেষ্ট ভিউও ভালো, কিবোর্ডটা দেখতেও ভালো, কিবোর্ডটার যে কির প্লেসমেন্টগুলো একদম পারফেক্ট আছে। মেটেল বডিটা প্লাস্টিকের, উপরে মেটেলের একটা প্লেট দেওয়া, যেটা একটা এক্সট্রা ওয়েট বাড়ায়, আবার একটু প্রিমিয়াম ভাব আনে। লাইটের জন্য আলাদা কোনো সফটওয়্যার দেওয়া নেই, এইখান থেকেই লাইটটা কন্ট্রোল করা যায়। এই সুইচের মাধ্যমে একবার লাইটটা পুরো জ্বলবে, একবার ব্লিঙ্ক মোড, মানে কিছুক্ষণ পরপর ব্লিঙ্ক হবে, এই মোডটা করা যায়, আর একবার সম্পূর্ণ অফ করে রাখা যায়। আমি অল টাইম অন করে রাখি, ওটা দেখতে বেশি ভালো লাগে, আর ওটা সেটআপের অ্যাস্থেটিক্সটাকেও বাড়িয়ে দেয়। আমি আপনাদের কি ক্যাপটা তুলে দেখাবো, এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড না। কি ক্যাপগুলো দেখে আপনার মেকানিক্যাল লাগতে পারে, কিন্তু এটা একটা সেমি মেমব্রেন কিবোর্ড। ভিতরে একটা ছোট্ট কুশনিং দেওয়া, যার জন্য এটা সাউন্ড কম প্রডিউস করে। সামান্য ধুলো জমেছে, আমি কিবোর্ডটা নর্মাল টাইমে ঢেকে রাখি, আর বেশিরভাগ সপ্তাহে 1 থেকে 1 বার দিয়ে পরিষ্কার করি, কিন্তু তাও। এবার এটা হচ্ছে আমার সেকেন্ড কিবোর্ড, এটা আমি জেব্রানিক্সের এটা কেনার 1.5 বছর পর কিনেছিলাম। কিন্তু দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, এই কিবোর্ডটা কিন্তু নর্মাল, এই কিবোর্ডটা পিওর মেমব্রেন, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর কিবোর্ডটারও আমার এই অন্য কিবোর্ডটার উপরে সাদা প্লাস্টিকের একটা পরত উঠে গেছে। এই জেব্রানিক্সের কিবোর্ডটার বয়সের থেকে বেশি হলেও এতে কিন্তু প্লাস্টিকের পরতটা ওঠেনি। আর ওটা লুক ওয়াইজও অতটা ভালো না, ওটা পুরোটাই আমার জেব্রানিক্সের কিবোর্ডেও হ্যান্ড সাপোর্ট আছে, কিন্তু পুরোটা মেটেলের, কিন্তু ওটায় কোনো হ্যান্ড সাপোর্ট আছে প্লাস্টিকের, আর ওটা প্লাস্টিক ভাইবটা বেশি। আর আপনি 8 GBটা লক্ষ্য করলেও দেখতে পারবেন, এতে 8 GBর কন্ট্রোল দেওয়া আছে, কিন্তু ওতে কোনো 8 GBর কন্ট্রোল দেওয়া নেই। মানে এটায় যেমন পুরো জ্বালানো যায়, বন্ধ করা যায়, বা ডিম করা যায়, ওতে শুধু জ্বালানো যায়, বন্ধ করা যায়, ওই ডিম ইফেক্টটা ওর মধ্যে আনা যায় না। আর জেব্রানিক্স ট্রান্সফরমারের আলোর গতি, মানে ইন্টেন্সিটি বা গাঢ়ত্বটাও বেশি এইটার কম্প্যারিজনে, এইটাই একটা মূল কথা, এটার গাঢ়ত্বটাও অনেকটা বেশি। মেটেল বডি, সুন্দর একটা রাগেড ফিনিশ, এটাকে একটা প্রিমিয়াম কিবোর্ডের লুক দেয়। আর এটা হচ্ছে আমার আরেকটা কিবোর্ড, ডেলের ইন্সপিরান সিরিজের কিবোর্ড, এটা শুধু টাইপিং করার জন্য, এটা পিওর সলিড মেমব্রেন কিবোর্ড যাকে বলে, এটা সেইটাই। এটা একটা গুড
গুড ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমার যখন প্রজেক্ট টাইপ করা থাকে বা কিছু থাকে তখন এটা আমি ইউজ করি। এটাও টাইপ করে যে ফিল আমার এটা টাইপ করে ফিলটা ভালো জেব্রানিক্সের থেকে। কিন্তু যদি শুধু টাইপিংয়ের ব্যাপার থাকে আমি ডেলটার উপরে জেব্রানিক্সটাই নেব, কারণ ওতে লুকও আছে, টাইপিংও ভালো। এবার চলে আসা যাক মাউসের ব্যাপারে। এই মাউসটায় 2.5 বছর একটা প্রবলেম এসে ব্যাটারি ব্যাকআপ একদম কমে গেছে, আর অটোমেটিক যে অনের সুইচটা দিয়ে অন হয় না, তাই এটাকে সবসময় চার্জে রেখে দিতে হয়। চার্জ হলেই অন হয়, চার্জ থেকে খোলার 5 মিনিটের মাথায় এটা বন্ধ। স্ক্রোল হুইলটা যথেষ্ট, পুরোটা 360 স্ক্রোল হুইল না হলেও এটা 90 থেকে 95 ডিগ্রি স্ক্রোল হুইল হয়ে যায়। এটা হচ্ছে আপনার 5টা বাটন। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি শুধু জাস্ট কম্প্যারিজনের জন্য রেখেছি। এটা অ্যান্ডস্পোর্টসের একটা মাউস। এটা হচ্ছে ডিপিআই লাইট, এর জন্য এক্সট্রা বাটন দেওয়া আছে। জেব্রানিক্সের লাইটটা কন্ট্রোল করা যায় না, এটা শুধু ডিপিআইয়ের জন্য একটা ডেডিকেটেড বাটন দেওয়া। এইটা যে অ্যান্ডস্পোর্টসের মাউসটা, এই মাউসটা হচ্ছে, যদি জেব্রানিক্সের এই ব্লুটুথের মাউসটার নর্মাল দাম দেখা যায় সেটা এখনও 550-400 থেকে 500, কিন্তু অ্যান্ডস্পোর্টসেরটা 650। এই অ্যান্ডস্পোর্টসের 650 কারণ এতে একটা থাম্ব রেস্টও আছে, আর এর হচ্ছে সফটওয়্যার সাপোর্টও আছে। পুরো সফটওয়্যার দিয়ে কাস্টমাইজ করা যায়, ম্যাক্রো অন থেকে শুরু করে লাইট চেঞ্জ, ডিপিআই চেঞ্জ, সমস্ত কিছু অ্যান্ডস্পোর্টসটাই করা যায়। জেব্রানিক্সের মধ্যে ওরকম ফিচার্স না থাকলেও ওই যে অ্যান্ডস্পোর্টসের যে এটা, আর এই যে অ্যান্ডস্পোর্টসের যে সফটওয়্যারটা, এটা দিয়ে অন্য মাউসটা কম্বাইন করা যায়, এর মধ্যে লাইট সব করা যায়। কিন্তু জেব্রানিক্সটার কোনো হচ্ছে সফটওয়্যার সাপোর্ট নেই, উইদাউট সফটওয়্যার সাপোর্ট। আর আমার কাছে আরেকটা জেব্রানিক্সের আছে, এটা ম্যাক মাউসের কপি, এটার দামও 650 টাকা, কারণ এটাই হচ্ছে 2.4 গিগাহার্টজ আর ব্লুটুথ দুটোই সাপোর্ট নেয়। তাই আমি পাশাপাশি দুটো জেব্রানিক্স রেখে দেখাচ্ছি যে এইটাও 1.5 বছর পুরনো, এটা 2.5 বছর পুরনো, কিন্তু দুটোতে একটা ইস্যু, ব্যাটারিতে ইস্যু চলে এসছে। এই জেব্রানিক্সের দাম নর্মাল যেটা আছে এটা যথেষ্ট ভালোই, মোটামুটি এখনও চালিয়ে দেওয়া যায়। এটা আমি আমার ম্যাকের সাথে ইউজ করি। এই যে হচ্ছে এটার যথেষ্ট একটা লিফটেড ভাব থাকে, আপনার গেম খেলার সময়, টাইপিং করার সময় কোনো বেশি প্রবলেম হবে না। আর টাইপিং এক্সপিরিয়েন্সও স্মুথ। গেমিংয়ের সময় কোনো এক্সট্রা ফিডব্যাক পাওয়া যাবে না, এক্সট্রা ফিডব্যাক সামান্য পরিমাণে পাওয়া যাবে, কিন্তু মেকানিক্যালে যেমন যতটা সাউন্ড ততটা পাওয়া যাবে না। আর 2-2.5 বছর ইউজ করার পর যেহেতু ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তাই এটা আমি একটু চার্জে দিয়ে ইউজ করি, তাই সেই ব্লুটুথের যে স্মুথ ভাবটা থাকে সেটা এর মধ্যে থেকে চলে গেছে। কিন্তু তাও এটা যথেষ্ট একটা ইউজফুল মাউস আমার কাছে এক্সট্রা আরও 2-3টে মাউস আছে, তাও আমার মেন সেটআপে আমি এটাই ইউজ করি। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বাটন আছে, কাস্টমাইজ করে নেওয়া যায় গেমের মধ্যে গিয়ে নিজের মতো, কোনো সফটওয়্যার সাপোর্ট ছাড়াও এই মাউসটা যথেষ্ট পরিমাণে উপযোগী। এবার আমি আপনাকে গেমের মধ্যে এসে দেখাচ্ছি যে এই আমার স্ক্রিনটার একটা অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং আছে, তার জন্য এটা দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু আমি গেমের মধ্যে এসে যে প্রবলেমটা দেখানোর জন্য এসেছি 2 থেকে 2.5 বছর পর, এটাই কী প্রবলেম হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি রিলোডটা দিচ্ছি, রিলোডটা দেওয়ার সময় এই যে 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে গেল, এটাই হচ্ছে এই মাউসটার গ্লিচ। যখন অনেকগুলো, এটা অ্যান্টি গোস্টিং আছে, 8-10টা কিবোর্ডের কির প্রেস একসাথে নিতে পারে, কিন্তু যখন কি প্রেসগুলো একসাথে খুবই তাড়াতাড়ি ইন্টেনশনালি দেওয়া হয়, তখন কিবোর্ডটা 2 থেকে 3 সেকেন্ডের জন্য অফ হয়ে যায়। এটা হচ্ছে প্রথমে ছিল না, 1.5 বছরের মাথায় এই প্রবলেমটা শুরু হয়েছে। প্রথমে আমি ভাবলাম ব্যাটারির প্রবলেম, তাই আমি এটাকে চার্জে বসে ইউজ করতাম, কিন্তু তাও এখন সামান্য এই প্রবলেমটা দেয়। তাই আমি গেমিংয়ের জন্য অন্য আমার একটা কিবোর্ড আছে, ওটাই বেশি প্রেফার করি। আফটার অল বলতে গেলে 1500 টাকায় 2 বছর আগে এটা আমার করা সেরা ইনভেস্টমেন্ট। 2.5 বছর ধরে এটা যথেষ্ট ভালো চলছে। শুধু গেমিংয়ের সময় 2-3 সেকেন্ডের জন্য একটা অফ যে ফেজ আসে, ওটা বাদ দিয়ে এই কিবোর্ডটা আমাকে কোনো দিক দিয়ে হতাশ করেনি। মেটেল বডি, সুন্দর ফিনিশ, একটা দামি মেকানিক্যাল ভাইব, সুন্দর একটা স্ক্রিন, সব কিছুই সেরা। আর মাউসটা উইদাউট সফটওয়্যার সাপোর্ট, এই মাউসটাও যথেষ্ট সেরা আমার কাছে। এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।